4.5 মাসে এখনও দরকার 8 কোটি টাকারও বেশি ছোট্ট অস্মিকার নতুন জীবন পেতে। নদিয়ার রানাঘাটের ছোট্ট অস্মিকা রোগে আক্রান্ত। তাকে এই রোগ থেকে মুক্তি পেতে প্রয়োজন 16 কোটি টাকা। বর্তমান ছোট্ট অস্মিকার বয়স 13 মাস 12 দিন। এখনও পর্যন্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন মানুষের আর্থিক সহযোগিতায় 60 কোটি 63 লক্ষ টাকা সঞ্চয় হয়েছে। এখনও 4.5 মাসে দরকার 8 কোটি টাকারও বেশি। এবার রানাঘাটের অস্মিকার পাশে অর্থ সাহায্য করতে এগিয়ে এলেন অভিনেত্রী পায়েল সরকার। এদিন পরিবারের সাথে দেখা করে নিজের ব্যক্তিগত অর্থ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে 1 লক্ষ টাকার একটি চেক তুলে দেন পরিবারের হাতে। পাশাপাশি বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এছাড়াও একটি 6 বছরের মেয়ে সোশ্যাল মিডিয়ায় অস্মিকার বিরল রোগের কথা জানতে পেরে স্কুলের টিফিনের টাকা জমিয়ে 6,000 টাকা তুলে দিলেন মুর্শিদাবাদের বর্ষা দাস। ছোট্ট অস্মিকার এই অল্প সময়ের মধ্যে এত টাকা কিভাবে জোগাড় করবেন বুঝে উঠতে পারছেন না। তাই তার মা বাবা চাইছেন সকলেই যেন অস্মিকার পাশে অর্থ দিয়ে সাহায্য করেন। এদিন অস্মিকার মা বাবার পাশাপাশি অভিনেত্রী পায়েল সরকার রানাঘাটে অস্মিকার বাড়িতে এসে সকলকে কিছু কিছু অর্থ দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। এটা একটা বিরল অসুখ, যেটা আমি ওর মার মুখে শুনলাম। উনি বলছিলেন, অত্যন্ত ইমোশনালি কথাগুলো বলছিলেন, যে যা হয় মানে সদ্যজাত শিশু, সে যদি ঠিকমতো মুভমেন্ট না করে বা হাত পা, যেটা উনি বলছিলেন যে হাত পা নাড়াচাড়া না করে, তখন প্রত্যেকটা বাবা মার মনেই একটা প্রশ্ন জাগে যে আমার সন্তানের হঠাৎ করে কী হলো, এমন কি হলো যে সে তার বয়স বাড়ার সাথে সাথে তার হাত পা ঠিকমতো নাড়াচাড়া করছে না। তো সেক্ষেত্রে যখন ওনারা জানতে পারলেন যে এরকম একটা সিনড্রোম দেখা দিয়েছে, তখন ওনারা বললেন যে 16 কোটি টাকা মতো খরচা এই ইঞ্জেকশনটা পুশ করতে, বা ইঞ্জেকশনটা দিলেও ওনার মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তখন সেখানে যখন আমাদের একটা ভবিষ্যৎ প্রজন্ম, একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়ে, যাকে আমরা তার মা বাবার কোলে ফিরিয়ে দিতে পারলে যে আনন্দটা আমাদের হতে পারে, তার থেকে বড় আনন্দ কিছু হতে পারে না। কারণ ওর এই সুন্দর হাসিটা কিন্তু অমূল্য। অর্থাৎ এটা কোনো টাকা দিয়ে, কোনো পয়সা দিয়ে তাকে কেনা যায় না। তাই আমার মনে হয়েছে, এবং আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে অস্মিকার হাতে তার আমাদের সাধ্য মতো প্রায় 1 লক্ষ টাকার মতো, এবং তার সঙ্গে নিত্য নৈমিত্তিক যা যা সামগ্রী, যেটা ওর জীবনে কাজে লাগবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে আরও সমস্ত কিছু, সেই সব কিছুই কিন্তু তুলে দেওয়া হলো আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে। যেখানে আমার ছোট্ট একটি বোন ছিল, বর্ষা দাস, মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে এসছে, যে নিজের লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে, মানে ও নিজের টিফিনের টাকা, ওকে যারা মানে রিলেটিভসরা তাকে যে টাকা পয়সাগুলো দিত, সেগুলো আস্তে আস্তে জমিয়েছিল। যখন সোশ্যাল মিডিয়ায় একদিন হঠাৎ করে ও গেম খেলতে খেলতে এই ছোট্ট বোনটিকে দেখে, তখন ওর বুকটা কুঁকড়ে ওঠে, ওর মন কেঁদে ওঠে, যে ওর মনে হয় যে আমার এই ছোট্ট বোনটিকে আমি ওর বাবা মার কোলে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেবো। সেখান থেকেও কিন্তু ও 6,000 টাকা নিজের ওই লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে টিফিনের পয়সা জমিয়ে সেই বাচ্চাটিকে কিন্তু ও আজকে কিন্তু ওর সুস্থ হওয়ার জন্য কিন্তু ও খরচ করার জন্য দিল। তো আমার মনে হয় যে বাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে এই জাগরণটা যেন হয়। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, যার বাবা মা এতটা লড়াই করছে জীবন যুদ্ধে, তাকে যেন আমরা ওর বাবা মার কোলে ফিরিয়ে দিতে পারি, এটাই আমাদের ইচ্ছে, আর কিছু না। অল্প সময় তার মধ্যে যে মানুষের যে আবেগ, এটা তো নিশ্চয়ই কাজ করছে। আপনি যেমন সুদূর কলকাতা থেকে এসছেন, তা মানুষ কি একটু সাহায্য করতে কি একটু আটকে যাচ্ছে না? দেখুন, মানুষের মানসিকতাটাকে তো আর জাগ্রত করার আমার মনে হয় না সে নিজের বিবেককে জাগ্রত বোধ করতে পারে। কারণ আজকে আমরা যদি মনে করি যে আমাদের সামর্থ্য মতো আমরা ওকে কিছু কিছু দেবো, তাহলে কিন্তু ওর ট্রিটমেন্টটা হয়ে যায়। ওর এখন 7,69,00,000 টাকা জোগাড় হয়ে গেছে। তো এই যে বাকি টাকাটা যারা আমাদের বাংলার মানুষই পারে সেটা জোগাড় করে দিতে, আমি মনে করি প্রত্যেকটা মানুষ যদি নিজেদের পকেট থেকে 10 টাকা করেও দেয়, তাহলেও কিন্তু ওর ট্রিটমেন্টটা হয়ে যাবে। তাই আমি বাংলার মানুষের কাছে আমি করজোড়ে নিবেদন করব, যেন আমরা প্রত্যেকটা মানুষ ওর পাশে এসে দাঁড়াতে পারি, নিজেদের সামর্থ্য মতো 10 টাকা অন্তত দিয়ে এই বাচ্চা মেয়েটির এবং ওর বাবা মার পাশে এসে দাঁড়ান। থ্যাংক ইউ।